হ্যালো এভরিওয়ান, শ্রেয়াস ব্লগে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকে ব্যাঙ্গালোর থেকে কলকাতায় ফিরে আসার দিন। তো একটুখানি বলবো না, খুবই মন খারাপ হয়ে গেছিলো দিদিভাই দীপ্রদাকে ছেড়ে যেতে। দিদিভাই এত দূরে থাকে, রোজ রোজ দেখাও হবে না, তাও কবে যে দেখা হবে তার ঠিক নেই। মাকে দেখে বুঝতেই পারছো, মা অনেকটা ইমোশনাল হয়ে গেছিলো। আমরা ওই 12টার দিকে বেরিয়ে পড়েছিলাম একটা ক্যাব বুক করে, আমি, মা আর দাদাভাই। তো আমাদের ফ্লাইট ছিল 3:15 নাগাদ। তো তখনই আমরা একটু আগেই বেরিয়েছিলাম, অনেক কিছু ফর্মালিটিস থাকে, সিকিউরিটি চেক আপ থাকে, তারপর ব্যাগ কনভেয়ারে দিতে হয়। তো এতগুলো প্রসেসের জন্য মারও একটু চিন্তা ছিল, আর ব্যাঙ্গালোরে ট্রাফিকটাও খুব বেশি, তাই একটু আমরা আগেই বেরিয়ে পড়েছিলাম। এয়ারপোর্টে নেমে আমরা দিঘি যাত্রা অ্যাপের সাহায্যে ফেশিয়াল রিকগনিশনের মাধ্যমে আমাদের নিজেদের ডিটেলস আইডেন্টিফাই করেছিলাম, ভেরিফাই করেছিলাম। তারপর সেখান থেকে বোর্ডিং পাস নিয়ে আমাদের অতটা বেশি লাইন দিতে হয়নি, করে প্রথমে আমরা সিকিউরিটি চেকিং করে তারপর ব্যাগগুলো দিতে গেছিলাম কনভেয়ারে। মানে বড় যেই লাগেজগুলো থাকে সেগুলো তো নিজেদের সাথে নেওয়া যায় না, তো সেটা আমরা কনভেয়ারে দিতে গেছিলাম। তারপর সব ফর্মালিটি হয়ে যাওয়ার পর মোটামুটি আমাদের কাছে 2 ঘন্টা তো বেঁচে ছিলই। ফ্লাইট মানে ফ্লাইট ছাড়ার আগেও আমাদের 2 ঘন্টা পেয়ে গেছিলাম আমরা। সত্যি কথা বলতে আমি বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, মানে সেরকম কিছুই খাইনি। তো আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম এয়ারপোর্টে কী খাবো কেএফসি দেখতে পেয়ে কেএফসির ওখানে ঢুকে গেছিলাম। তারপর দাদাভাইকে বলাতে একটা রাইস বোল অর্ডার করেছিল, তার সাথে পেপসি তো থাকেই, তোমরা সবাই জানো। তো কেএফসির খাবার তো বরাবরই আমার প্রিয়, কিন্তু এয়ারপোর্টে বসে কেএফসির ভেতরে, মানে এয়ারপোর্টের ভেতরে কেএফসির খাবার কীরকম হয় আমি তো বলবো খুবই ভালো। খেতে পারো, বাট দামটা একটু বেশি, বাট খুবই ভালো। তারপর ধীরে ধীরে আমাদের এন্ট্রি টাইম দিয়ে দিয়েছিল। 2:30 থেকে শুরু হয়েছিল, 2:30 বা 2:45 ধরতে পারো। 2:45 থেকে আমাদের চেকিং শুরু হলো। তারপরে আমাদের বসিয়ে দিয়েছিল ফ্লাইটে। আমাদের সিট তো উইন্ডো সিটই ছিল, মাকে বসিয়েছিলাম। তারপর ঘুমাতে ঘুমাতে কখন যে কলকাতা চলে এলো 2 ঘন্টার মধ্যে। আর সন্ধেবেলা যেহেতু ছিল, 5-6টার দিকে আমরা ল্যান্ড করেছিলাম। এত সুন্দর লাগছিল ফ্লাইট থেকে কলকাতাকে দেখতে, নিজের শহরকে। ওপর থেকে তো এরকম করে আমি কোনোবারই দেখিনি, কখনোই দেখিনি। তো এত সুন্দর লাইটিং, এত সুন্দর লাগছিল, আমি ক্যাপচার করতে বাধ্য হয়েছিলাম ছবি তোলার জন্য। ভালোও লাগছিল এসে, আবার একটু মন খারাপ হয়েছিল, এতদিন পর কলকাতায় ফিরছি, মনে হচ্ছিলো 2024-এ গেছি, আবার 2025-এ ব্যাক করছি, 1 বছর। যাই হোক, তারপরে সেখান থেকে নেমে দাদাভাইয়ের জন্য ওয়েট করেছিলাম, কারণ ওর জোন আলাদা ছিল, আমার জোন আলাদা ছিল, তাই দুদিকে সিট পড়েছিল। তো দেখো তোমরা, তারপরে আমরা ইন্ডিগোর একটা বাসে করে উঠে অ্যারাইভেলের দিকে গেছিলাম। কলকাতায় নেমে একটা জিনিস বুঝেছিলাম, কলকাতায় মারাত্মক ঠান্ডা পড়েছে। তো ব্যাঙ্গালোরে আমাকে কোনো মাফলার কিছুই ইউজ করতে হয়নি। তো কলকাতায় নেমে মাফলার, সোয়েটার সবই পরে নিতে হয়েছে। তারপরে আমরা ব্যাগ কালেক্ট করে, দাদাভাই ওলা বুক করেছিল। ওলা একদম উবেরেই বুক করেছিল, আর একদমই কাছে ছিল, কোনো অসুবিধা হয়নি পেতে। তারপর 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যেই আমরা বাড়ি চলে এসেছিলাম। আজকে আমার ডেলি ব্লগটি এখানেই শেষ করলাম। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।